বিয়েটা জীবনের শেষ কথা নয়। দেরিতে বিয়ে করে কেউ মরে যায়নি, কিন্তু একজন ভুল মানুষকে বিয়ে করে হয়তো অনেকেই মরে গেছে। ফ্যামিলি পলিটিক্স খুবই ভয়ঙ্কর, যেখানে প্ল্যান করা হয় কিভাবে এক সন্তানকে ধ্বংস করে আরেক সন্তানকে এগিয়ে দেওয়া যায়। এমন স্বামীর প্রয়োজন নেই যে স্বামী পরিবারের সামনে বুঝায় আমি আমার বউকে ছাড়া বাঁচতে পারবো, আর চার দেওয়ালের মধ্যে এসে বলে তুমি আমার সব, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। যে নারীরা অর্থ নয় সম্মান চায়, উপহার নয় সময় চায়, সেই নারীরা সবচেয়ে বেশি অবহেলা পায়। সৎ পুরুষ অসুন্দর স্ত্রীকেও রানী বানিয়ে দেয়, কিন্তু দুষ্ট পুরুষ সুন্দরী স্ত্রীটাকেও মানসিক রোগী বানিয়ে ফেলে। আমারও একটা সংসার আছে, যে সংসারের মানুষ আমাকে 3 বেলা ভাত দেয়, ক্ষুধা মিটায়, আর কথায় আঘাত করে কলিজা পোড়ায়। শ্বশুর বাড়ির লোকেরা বউদের কথা শোনানোর সাহস পায় কোথা থেকে জানেন? স্বামীর কাছ থেকেই। কারণ স্বামী পরিবারের অন্যায়ের প্রতিবাদ না করে বরং উল্টো নিজের স্ত্রীর কথায় জবাব দেয়, তখন পরিবারের লোকেরা সাহস পেয়ে যায়। নারীর সবচেয়ে বড় শত্রুই হলো তার স্বামী, কারণ তার জন্য যত কিছুই করো না কেন, দিন শেষে তার ফ্যামিলির মানুষরাই তার কাছে আপন। বউকে ছোট করে কথা বলে নিজেকে বীর পুরুষ ভাবেন, একদিন এই বউ ছাড়া অন্য কাউকে পাশে পাবেন না, শুধু সময়ের অপেক্ষা। স্ত্রীকে ভয় দেখিও না, বরং সাহস দিও। লজ্জা দিও না, শিখিয়ে দিও। বোকা বলো না, বরং বুঝিয়ে দিও। রাগ করে থেকো না তার কোনো ভুলের ওপর, বরং তাকে বুঝতে চেষ্টা করো। এটাই হলো একটি পুরুষের সুন্দর চরিত্রের লক্ষণ। আমি যেদিন থেকে বুঝলাম মানুষ মানুষকে প্রচণ্ড নির্মমভাবে যন্ত্রণা দিয়েও অপরাধ বোধে ভোগে না, মূলত সেদিন থেকেই আমি মানুষকে ভয় পাই। মানুষ মৃত মানুষের অভাব বোঝে, কিন্তু জীবিত মানুষের আর্তনাদ বোঝে না।